বিসিবি মানেই নাটকীয়তা এবং আবারও বড় পরিবর্তনের আভাস, বিসিবি সভাপতির পদ পরিবর্তনের আভাস। এ নিয়ে কথা বলতে যমুনা টেলিভিশনের স্পোর্টস এডিটর তাহমিদ অমিতের সঙ্গে আমরা সরাসরি কথা বলতে চাই। ফোনে যুক্ত হচ্ছেন তিনি। অমিত, কাল আপনার কাছ থেকেই প্রথম জানা, তারপর গণমাধ্যমে ক্রিকেট নিয়ে অন্তত যারা কাজ করে তাদের তো বেশ খানিকটা নির্ঘুম রাতই কেটেছে। আপনার কাছে অন্তত দুটো প্রশ্ন আছে এই সকাল সকাল, একবারেই করে দিতে চাই। সেটা হচ্ছে, পরিবর্তন যদি হন, ফারুক আহমেদের পরিবর্তে আমিনুল ইসলাম বুলবুল যদি আসেন, সেটা কবে নাগাদ হতে পারে, সম্ভাবনা কি? আর যেহেতু আমিনুল ইসলাম বুলবুল আইসিসির সঙ্গে কাজ করেন, চাকরিরত আছেন, তার প্রসিজিওরে কোনো সমস্যা আছে কিনা, আইসিসিরও কোনো বাধা বা এখানে কোনো টেকনিক্যাল ব্যাপার আছে কিনা? একটা জিনিস পরিষ্কার করে নেই যে বিসিবির সভাপতি বর্তমান যে ফারুক আহমেদ আছেন, তার আসলে সামনে এখন দুটো পথ খোলা আছে। হয় তিনি পদত্যাগ করবেন নিজ থেকে, তাহলে পদত্যাগ করার পর করলে তার জায়গাটা শূন্য হবে, সেখানে আমিনুল ইসলাম বুলবুলকে এনএসসির যে কোটা সেখান থেকে কাউন্সিলর পরিচালক হিসেবে তিনি আসবেন। তারপর শনিবার যে বোর্ড সভা রয়েছে সেখানে তিনি উপস্থাপন হলে সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে সভাপতি হয়ে যাবেন। সেটা হচ্ছে সহজ পথটা, যদি তিনি সভাপতি পদ থেকে ফারুক আহমেদ পদত্যাগ করেন। আর যদি সেটা না করেন তাহলে সেটা হচ্ছে যে তাকে এনএসসির কোটাতে যেহেতু তিনি এসছেন, এনএসসি চাইলে তাকে সরিয়ে দিতে পারে, তার কাউন্সিলর হিসেবে তাকে সরিয়ে নিতে পারে। সেক্ষেত্রে অটোমেটিক্যালি শূন্য হয়ে যাবে, যেটা অসম্মানজনক হবে ফারুক আহমেদের জন্য। নিশ্চয়ই সেই পথে তিনি যাবেন না। এখন তিনি কাজটা কবে করতে পারেন, যে শনিবার যদি বোর্ড সভাটা হয় তার আগে কিন্তু অফিস ডে হচ্ছে আজকেই, শুধুমাত্র বৃহস্পতিবার, সেই হিসেবে আজকেই হতে হয়। আমরা গতটুকু জানতে পেরেছি, বিসিবি সভাপতি ফারুক আহমেদকে রাতের বেলা বৈঠকটা শেষ হবার পর আরেকবার ফোন দেওয়া হয়েছিল এনএসসি থেকে, যে বলা হয়েছে যে আপনি সিদ্ধান্ত, আমাদের কোনো পরিবর্তন হয়নি, এখন আপনি কি করতে চান। তখন সে বলেছিলেন আমি আমার পরিবারের সঙ্গে একটু কথা বলতে হবে, তারপর আমি জানাচ্ছি। অর্থাৎ তার উপর চাপ, ওই জিনিসটা আবারও চাপ দেওয়া হয়েছে, এটা পরিষ্কার। এবং সম্ভবত এটা আজকেও যদি সিদ্ধান্ত হয়েও যেতে পারে যে আসলে তিনি পদত্যাগ করবেন, এরকম একটা বিষয় আজকেও আসতে পারে, সেক্ষেত্রে এনএসসি থেকে আজকেও চিঠি আসতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে সেটা শনিবার সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল আসবেন। এখন প্রশ্ন হচ্ছে দুই, যে আমিনুল ইসলাম বুলবুল তো কিন্তু এখনো চাকরি করেন আইসিসিতে। একটা জিনিস মনে রাখবেন যে আমিনুল ইসলাম বুলবুল কিন্তু এটা ফুল টাইম, মানে একটা চাকরি জব, মানে দীর্ঘ সময়ের জন্য করেন, ব্যাপারটা এরকম না। তার হচ্ছে চুক্তিভিত্তিক চাকরি এখন যেটা আছে, যেমন এই জুন পর্যন্ত তার চাকরি আছে, এক্সটেনশনের ব্যাপার থাকে। সেই এক্সটেনশনটা গতকালই হয়েছে আমি জানা মতে, অর্থাৎ এই জুন থেকে 26 জুন পর্যন্ত তার একটা এক্সটেনশন হয়ে গেছে। তিনি আইসিসিতে চাকরি করছেন। এখন তিনি 3 থেকে 4 মাস বেতন ছাড়া তিনি ছুটি নিয়ে আইসিসির সাথে তিনি কথা বলেছেন, কনভিন্স করেছেন, তারাও কনভিন্স, যতটুকু তার জায়গা থেকে দাবি আমি জানতে পেরেছি। একেবারে অমিত, আমাদের সময়েরও স্বল্পতা রয়েছে, নিশ্চয়ই বিস্তারিত আমরা আরো জানতে পারবো পরবর্তীতে এই বিষয়ে। অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।